প্রিয় দর্শক, অনেক সময় আমাদের জীবনে এমন কিছু আত্মীয় আসে, তারা চোখে মুখে পরিবার বলে ডেকে রাখে, কিন্তু তাদের আচরণ সাপের মতো বিষাক্ত। তারা আমাদের শান্তি খায়, আমাদের উন্নতি রোধ করে, আত্মসম্মান কুটিয়ে ফেলে। এমন মানুষদের ধরে রাখলেই তুমি হারাও, সময়, মানসিকতা, সুযোগ সবই কেটে যায়। যদি তুমি ঠিক করেছ শেষ করে দেবে, তাহলে এখানে 9টি শক্ত পদ্ধতি দিলাম, যা ব্যবহার করলে সুন্দরভাবে কোনো ঝগড়া ছাড়াই সম্পর্ক সীমিত বা ছিন্ন করা যাবে। নাম্বার 1, জরুরি সীমারেখা স্থাপন করো। যাদের ভালোবেসে তুমি নিজের জীবনে জায়গা দিয়েছিলে, তারাই কখনো কখনো তোমার সীমা ভেঙে ফেলে, তোমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে, তোমার পেছনে কথা বলে, এমনকি তোমার সাফল্যেও বিষ ঢেলে দেয়। এই জায়গায় সীমারেখাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। স্পষ্টভাবে জানিয়ে দাও তুমি কোন বিষয়ে আলোচনা চাও আর কোন বিষয়ে নয়। উদাহরণ, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমি আলোচনা করতে চাই না। এই বিষয়ে আমি আমার মত বদলাবো না। দয়া করে সম্মান দাও। যখন তুমি শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে নিজের সীমানা টেনে দাও, তখন অন্যরা বুঝতে পারে তুমি আর আগের মতো সহজ শিকার নও। মনে রেখো, সীমারেখা মানে ঝগড়া নয়, এটা আত্মসম্মানের প্রকাশ। তুমি নিজের শান্তি রক্ষার জন্য অন্যদের প্রতি দায়িত্ব নিচ্ছ, কিন্তু নিজের জীবনের চালকের আসনে তুমি নিজেই বসেছ। নাম্বার 2, যোগাযোগ সীমিত রাখো। সব সম্পর্ক সমান নয়। কিছু সম্পর্ক যত বেশি কথা বলবে, তত বেশি বিষ ঢুকবে তোমার জীবনে। যে আত্মীয় সবসময় নেগেটিভ কথা বলে, তোমাকে ছোট করে বা অন্যের সঙ্গে তুলনা করে, তার সঙ্গে অতিরিক্ত কথা বলা মানে নিজের মনোবল নিজে ধ্বংস করা। তাই সিদ্ধান্ত নাও, আমি কার সঙ্গে কতটা কথা বলবো সেটা আমি ঠিক করব। ফোন ধরলে সংক্ষিপ্ত রাখো। মেসেজ বড় উত্তর না দিয়ে কেবল প্রয়োজনীয় উত্তর দাও, যেমন ঠিক আছে, বুঝেছি, এই বিষয়ে কথা না বললেই ভালো। যখন তুমি ধীরে ধীরে প্রতিক্রিয়া কমিয়ে দেবে, তারা নিজের থেকেই দূরে চলে যাবে, কারণ তোমার এনার্জি আর তাদের জন্য উন্মুক্ত থাকবে না। মনে রেখো, কম যোগাযোগ মানেই দূরত্ব নয়, এটা মানসিক নিরাপত্তা। তুমি শান্তি বেছে নিচ্ছ, ঝগড়া নয়। নাম্বার 3, সচেতন ডেটা শেয়ারিং। ব্যক্তিগত তথ্য নিজের কাছে রাখো। সবাই তোমার খোঁজ নেই, কিন্তু সবাই তোমার মঙ্গল চায় না। কিছু আত্মীয় তোমার সাফল্য শুনে খুশি নয়, তারা কেবল খুঁজে বেড়ায় কোথায় তোমাকে আঘাত করা যায়। তারা তোমার আয়, সম্পর্ক, পরিকল্পনা কিংবা ব্যর্থতা সব কিছু জানলে সেটা তোমার বিপক্ষে ব্যবহার করতে পারে। তাই শিখে নাও, সিলেক্টিভ শেয়ারিং মানে সব তথ্য শেয়ার করার দরকার নেই। উদাহরণ, কেউ জিজ্ঞাসা করলো তোমার এখন কত আয়, শান্তভাবে হাসো আর বলো ভালোই আছি, ঈশ্বরের কৃপায় চলছে। কেউ জানতে চাইলো তোমার পরের প্ল্যান কি, উত্তর দাও এখনও ঠিক করছি, পরে জানাবো। যত কম তথ্য দেবে তত কম আঘাত পাবে। তুমি ভাবছো নিজের মানুষ তো কী বা হবে, কিন্তু অভিজ্ঞতা বলে সব আত্মীয় বিশ্বাসের যোগ্য নয়। মনে রেখো, যা তোমার জীবনকে করছে তা সবার কান পর্যন্ত পৌঁছানোর দরকার নেই। তোমার ব্যক্তিগত তথ্যই তোমার সবচেয়ে বড় সুরক্ষা। নাম্বার 4, সামাজিক উপস্থিতি নিয়ন্ত্রণ করো। আজকের যুগে আত্মীয়দের বিষ শুধু মুখে নয়, অনেক সময় ছড়ায় সোশ্যাল মিডিয়ার পর্দায়। তুমি খুশির ছবি দাও, তারা তুলনা করে। তুমি কিছু লেখো, তারা ব্যাখ্যা খোঁজে। তুমি চুপ থাকো, তারা গুজব বানায়। তাই এখন সময় এসেছে নিজের অনলাইন উপস্থিতি নিজের হাতে নেওয়ার। প্রথম পদক্ষেপ, যাদের নেগেটিভ ভাইবস তুমি বুঝতে পারছো, তাদের পোস্টে আর কমেন্টে জড়িও না, রিয়াকশন দিও না, বিতর্কে যেও না। তোমার শান্তি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের বিতর্কের চেয়ে অনেক দামি। দ্বিতীয় পদক্ষেপ, সোশ্যাল মিডিয়ায় প্রাইভেসি সেটিং ঠিক করে নাও, যেন তোমার ব্যক্তিগত পোস্ট সবাই দেখতে না পায়। ক্লোজ ফ্রেন্ডস লিস্টে শুধু বিশ্বস্ত মানুষ রাখো। তৃতীয় পদক্ষেপ, যদি কেউ বারবার ব্যঙ্গ, তুলনা বা নেতিবাচক মন্তব্য করে, তাকে মিউট, আনফলো বা ব্লক করো। এটা রাগ নয়,
এটা নিজের মানসিক শান্তি রক্ষার সিদ্ধান্ত। নাম্বার 5, আবেগ নিয়ন্ত্রণে রাখো। টক্সিক আত্মীয়দের সবচেয়ে বড় অস্ত্র হলো উস্কানি। তারা জানে তুমি আবেগপ্রবণ হলে ভুল কথা বলবে, তারপর সেই কথাগুলোই ব্যবহার করবে তোমার বিরুদ্ধে। তারা হাসবে আর তুমি ভেতরে ভেতরে পুড়বে। তাই শিখে নাও, প্রতিক্রিয়া নয়, প্রতিসংযম। যখন কেউ তোমাকে উস্কানি দেয়, 5 সেকেন্ড রুল। একবার গভীর শ্বাস নাও, মন শান্ত করো, তারপর জবাব দাও। তাদের প্রতিটি কথার উত্তর দিতে হবে না। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কেউ ফোনে কটু কথা বললে বলো, এই মুহূর্তে আমি এই আলোচনায় থাকতে পারছি না, পরে কথা বলবো। এবং সত্যি পরে ফোন করো না। সামনাসামনি কেউ আক্রমণ করলে কেবল বলো, তোমার মত আমি সম্মান করছি, কিন্তু আমি এতে অংশ নিতে চাই না। তারা যতবার চেষ্টা করবে তোমার মাথা গরম করতে, তুমি ততবার শান্ত থাকবে, কারণ তুমি জানো তাদের উদ্দেশ্য তোমাকে নিচে নামানো। মনে রেখো, তুমি যখন নিজের আবেগের নিয়ন্ত্রণে, তখনই তুমি শক্তিশালী। রাগে নয়, ধৈর্যে জয় হয়। নাম্বার 6, না বলতে শেখো। সবচেয়ে বড় ভুল আমরা করি, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে ভেঙে ফেলি। আত্মীয় হোক বা বন্ধুবান্ধব, যখনই তুমি সবসময় হ্যাঁ বলো, তারা ধরে নেই তুমি সবসময়ই উপলব্ধ। আর তখনই শুরু হয় তোমার ব্যবহার, না যে সম্মান। তাই শেখো, না বলা মানে অভদ্রতা নয়, এটা আত্মসম্মানের প্রকাশ। যখন কেউ এমন কিছু চায় যা তোমার সীমা ভাঙে, তখন সরাসরি বলো, না, আমি এতে স্বাচ্ছন্দ্য নই, দুঃখিত, আমি এটা করতে পারছি না। আর যুক্তি দেখাতে চেয়েও না। না মানে না, ব্যাখ্যার প্রয়োজন নেই। কেউ যদি রাগ করে, সে তো তার সমস্যা। তোমার কাজ নিজের শান্তি রক্ষা করা। একটা সহজ নিয়ম মনে রাখো, যেখানে হ্যাঁ বললে তোমার মন খারাপ হয়, সেখানে না বলাই সঠিক। প্রথম দিকে কষ্ট লাগবে, কিন্তু এক সময় মানুষ বুঝে যাবে তুমি আর আগের মতো নও। এখন তোমার নিজের সীমা আছে, নিজের মর্যাদা আছে। নাম্বার 7, সাপোর্ট নেটওয়ার্ক গঠন করো। সব যুদ্ধ একা লড়া যায় না। যখন আত্মীয়দের বিষাক্ত আচরণ তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়, তখন পাশে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে কাউকে রেখো। তাই তৈরি করো একটা নিরাপদ বৃত্ত, যেখানে বিচার নেই, আছে বোঝাপড়া। সেটা হতে পারে তোমার 2-1জন সত্যিকারের বন্ধু, একজন পরামর্শদাতা বা কাউন্সেলর। তাদের সঙ্গে খোলাখুলি কথা বলো, মনের বোঝা ভাগ করো। কারণ বিষাক্ত আত্মীয়ের চাপ একা সামলানো মানে ভেতরে ভেতরে ভেঙে যাওয়া। মনে রেখো, সাপোর্ট নেটওয়ার্ক মানে শুধু সাহায্য পাওয়া নয়, এটা মানসিক সুরক্ষা কাঠামো। তুমি যখন জানো পাশে কেউ আছে, তখন বিষাক্ত লোকজন তোমাকে আর সহজে ভাঙতে পারবে না। বন্ধুত্ব, বই বা অনুপ্রেরণাদায়ক ভিডিও সবই হতে পারে তোমার মানসিক ভিটামিন। যেখানেই পজিটিভ শক্তি পাবে, সেখানেই সময় দাও। নাম্বার 8, প্রয়োজনে দূরত্ব বাড়াও। সব সম্পর্ক জোর করে টিকিয়ে রাখতে হয় না। যে আত্মীয় বারবার তোমাকে কষ্ট দেয়, অপমান করে বা তোমার শান্তি নষ্ট করে, তার সঙ্গে জোর করে সম্পর্ক রাখাটা কোনো মহত্ব নয়, এটা আত্মনাশ। তাই শিখে নাও, দূরত্ব মানেই শত্রুতা নয়, এটা মানে তুমি নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছ। বাস্তব উদাহরণ, তাদের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারো। ফোনে কথা বলার সময় সীমিত রাখো। মেসেজে উত্তর দিতে দেরি করো বা শুধু প্রয়োজনীয় তথ্য দাও। দূরত্ব বাড়ানো মানে একেবারে সম্পর্ক ছিন্ন করা নয়, এটা এক ধরনের স্মার্ট সেলফ প্রোটেকশন। মনে রেখো, শান্তি টিকিয়ে রাখতে হলে কিছু মানুষকে দূরে রাখতেই হয়। যেখানে তোমার সবসময় বোঝানো হয় যে তুমি ভুল, সেখানে থাকা মানে নিজের প্রতি অন্যায়। তুমি কাউকে ঘৃণা করছো না, তুমি কেবল নিজেকে ভালোবাসতে শুরু করেছো। এই একটি মাত্র সিদ্ধান্তই তোমার জীবন বদলে দিতে পারে। নাম্বার 9, আইনি ও নিরাপত্তামূলক পদক্ষেপ নাও। সব সময় কথা বলে বা চুপ থেকে সমাধান হয় না। কিছু আত্মীয় থাকে যারা সীমা ভেঙে ফেলে, মানসিক হয়রানি, আর্থিক শোষণ বা চরিত্রহানির চেষ্টা করে। এমন পরিস্থিতিতে নীরব থাকা নয়, সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখো, আইন তোমার শত্রু নয়, তোমার সুরক্ষা। যদি কেউ তোমাকে বারবার হুমকি দেয়, ব্ল্যাকমেল করে বা অপমান করে,
প্রমাণ রাখো, মেসেজ, কল রেকর্ড, স্ক্রিনশট সব সেভ করে রাখো। প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ বা আইনজীবীর সাহায্য নাও। একবার অভিযোগ জানালে এমন মানুষ নিজে থেকেই পিছিয়ে যায়। কাউকে ভয় পেও না, যারা অন্যায় করে তাদের ভয়ই তাদের শক্তি। তুমি আইনের আশ্রয় নিলে তারা দুর্বল হয়ে পড়বে। মনে রেখো, নিজেকে রক্ষা করা দুর্বলতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ববোধ। যখন তুমি নিজের নিরাপত্তার জন্য দাঁড়াও, তখন তুমি কেবল নিজেকে নয়, ভবিষ্যৎকেও সুরক্ষিত করো। শেষ কথা, সব আত্মীয় শত্রু নয়, কিন্তু কিছু আত্মীয় সাপের চেয়েও বিষাক্ত। তাদের থেকে দূরে থাকা মানে সম্পর্ক ভাঙা নয়, বরং নিজের শান্তি, সম্মান আর মানসিক ভারসাম্য বাঁচিয়ে রাখা। নিজের জীবনের নিয়ন্ত্রণ ফেরাও, তুমি শান্তি পাওয়ার যোগ্য।